দেখুন, এখন মার্কেটের অবস্থা খুবই খারাপ। মানে আমি শেয়ার মার্কেটের কথা বলছি। মানে শেয়ার মার্কেট মানে জানেনই এখানে আপনারা যে আপ ডাউন হতেই থাকে। এই আপ ডাউন মার্কেটে আপনি এখন কি করবেন? মানে আপনার এসআইপিগুলো কি বন্ধ করে দেবেন, নাকি টাকাটা তুলে নেবেন, না কি করবেন? দেখুন, খুবই খারাপ। মানে অনেকেরই পোর্টফোলিও এখন লাল হয়ে আছে, কিন্তু অনেকের কিন্তু গ্রিন রয়েছে। এর কারণ কি? মানে আপনার মাইনাস রয়েছে এই মার্কেটে, কিন্তু অনেকের প্রফিট হচ্ছে। এর অনেকগুলো কারণ রয়েছে। কিন্তু যেহেতু এখন মার্কেটের অবস্থা খুবই খারাপ, মানে আপনারা সকলেই জানেন যে শেয়ার মার্কেট কিন্তু অনেক সময় আপ ডাউন হতে থাকে, কিন্তু এই আপ ডাউনটা এখন একটু বেশি হচ্ছে। এই সময় অ্যাডভাইজাররা কিন্তু জোর দিয়ে বলে থাকেন যে এখন এসআইপি স্টপ করার থেকে এখন বেশি করে টাকা ইনভেস্টমেন্ট করা উচিত। কারণ এই সময়টাতেই আপনি যদি বেশি করে টাকা ইনভেস্টমেন্ট করেন মানে এসআইপির মাধ্যমে, তাহলে কিন্তু এসআইপির জাদুটা কিন্তু এখনই কিন্তু পাবেন। কারণ যখনই মার্কেট আপ ডাউন বেশি হয় সেই সময় কিন্তু একটা রুপি কস্ট বলে একটা ব্যাপার রয়েছে। এই রুপি কস্টের বেনিফিটটা কিন্তু এখনই সব থেকে ভালো পাওয়া যায়। অতএব আপনারা এসআইপি বন্ধ করবেন না, ধৈর্য ধরে একটু বসুন। মোটামুটি 12-15 বছরের মধ্যে এই যে আপ ডাউন আপনার পোর্টফোলিওতে খুব একটা এফেক্ট পড়বে না। মানে এখন তাদেরই পোর্টফোলিও লাল হয়েছে যারা একমাত্র বেশি দিন ইনভেস্টমেন্ট করেন, বেশি দিন হয়নি তাদের ইনভেস্টমেন্ট, কিন্তু যারা দীর্ঘদিন ধরে মানে 5-10 বছর আগের থেকে ইনভেস্টমেন্ট করে আসছেন, তাদের পোর্টফোলিওগুলো কিন্তু এখনও গ্রিন রয়েছে। আর গ্রিন থাকবেই, অবশ্যই থাকবে তাদের পোর্টফোলিও। মানে তাদের পোর্টফোলিওতে তেমন কিন্তু এই আপ ডাউনটা ধরা পড়ছে না। এর একটাই কারণ তারা অনেক বছর ধরে এখানে রয়েছেন, আর আপনি এখন এসছেন, তাই আপনার পোর্টফোলিওতে এখন আপ ডাউনটা বেশি। মানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রথম বছর মার্কেট আপনার পোর্টফোলিওতে অনেকটাই আপ ডাউন দেখা যাবে, দ্বিতীয় বছর একটু কমবে, তৃতীয় বছর অনেকটাই আপ ডাউন কমে যাবে, আর 5 বছর পর আপনার পোর্টফোলিওতে লাল হওয়ার সম্ভাবনা খুবই কম। আর 10-12 বছরে সেটা আর বললাম না। এই জন্যে আমিও সাজেস্ট করব, যেহেতু আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, আমিও বলবো এই আপ ডাউন মার্কেটে কিন্তু আপনি লামসাম না দিয়ে এসআইপির মাধ্যমে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, কিংবা লামসামটাকেই লিকুইড ফান্ডে দিয়ে কোনো স্মল ক্যাটাগরি কিংবা মাল্টি ক্যাপ ক্যাটাগরি ফান্ডে এসটিপির মাধ্যমে কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। ধন্যবাদ, এইটাই বলার ছিল। म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।